বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অভ্র চৌধুরী আবারও তোমাদের একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। দেখো, তরঙ্গ আলোকবিদ্যা থেকে যদি কোনো প্রশ্নে হয়তো একটি তরঙ্গ বেগ 330 মিটার পার সেকেন্ড ইন দ্য সোয়ান এবং তরঙ্গ দৈর্ঘ্য 3.30 মিটার হলে তার পর্যায়কাল নির্ণয় করো, তাহলে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে। এখানে কি নির্ণয় করতে হবে? মূলত পর্যায়কাল। কি নির্ণয় করতে হবে? পর্যায়কাল। তাহলে আমরা ছোট্ট করে একটা আবার দেখে নিই এখানে কি কি আছে। আগে আমাদের চিনতে হবে, আমাদের প্রশ্নের চিনতে হবে এখানে আমাদের কি কি আছে। তাহলে আমরা এখানে দেখতেছি যে তরঙ্গ বেগ, এখানে কি দেওয়া আছে? তরঙ্গ বেগ b সমান সমান কি দেওয়া আছে? 330 মিটার। কত? 330 মিটার পার সেকেন্ড ইন দা সোয়ান। আমাদের তরঙ্গ বেগ দেওয়া আছে। কি দেওয়া আছে? তরঙ্গ বেগ। এবং কি তরঙ্গ দৈর্ঘ্য কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ কি? দৈর্ঘ্য, যা ল্যামডা সমান ধরি আমরা। তরঙ্গ দৈর্ঘ্য কি ধরি আমরা? ল্যামডা হিসেবে। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ধরি ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত? 3.30 মিটার। 3.30 কি মিটার। তাহলে দেখো আমাদের, তাহলে কি নির্ণয় করতে? পর্যায়কাল। পর্যায়কাল সমান সমান হচ্ছে কি? টি। পর্যায়কাল সমান সমান হচ্ছে কি? টি। পর্যায়কাল সমান সমান টি। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি কি, যদি কোনো বস্তুর ভিতরে কোনো একটি উদ্দীপকে বেগ এবং কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কি কম্পাঙ্ক বের করতে পারি। কি বের করতে পারি? কম্পাঙ্ক। যদি কোনো কি দেওয়া থাকে, কোনো যদি প্রদত্ত প্রশ্নে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া থাকে, তাহলে আমাদের কম্পাঙ্ক বের করতে হবে, যেটাকে এফ দ্বারা সূচিত করা হয়। কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক। তাহলে কি? কম্পাঙ্ক। এফ সমান সমান কি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটা আমাদের থাকতে হবে। তাহলে আমরা পর্যায়কালের সূত্রটা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে পেয়েছি কি কি? এখানে এখানে কি কি পেয়েছি? দেওয়া আছে তরঙ্গ বেগ b সমান সমান 330 এবং কি তরঙ্গ দৈর্ঘ্য 3.30 মিটার। তাহলে যদি কোনো প্রশ্নে আমার দেওয়া থাকে সেন্টিমিটার দেওয়া থাকে, তখন আমাদের সেন্টিমিটার থেকে কিসে নিতে হবে? এটা অবশ্যই জানো, মিটারে নিতে হবে। আমাদের কি এসে নিতে হবে? মিটারে নিতে হবে। তাহলে মিটারে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে আর কাজ করতে হবে না। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি যে কি তরঙ্গ বেগ v সমান সমান কি? এফ ল্যামডা। তরঙ্গ v সমান সমান কি? এফ ল্যামডা। আমরা একটা সূত্র শিখেছিলাম, যে তরঙ্গ বেগের সূত্র শিখেছিলাম যে কি? এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এটা কি সূত্র? এটা মনে রাখবা সবসময়। তরঙ্গ বেগ v সমান সমান, যদি কোনো তরঙ্গ বেগ দিয়ে সূত্র নির্ণয় করতে বলে বেগ, তাহলে তরঙ্গ বেগ v সমান সমান এফ ল্যামডা। আমাদের কম্পাঙ্ক, আর যদি কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা কি বেগ নির্ণয় করতে পারবো অতি সহজে। তাহলে সূত্রটা মনে রাখবা, তরঙ্গ বেগ v সমান সমান এফ ল্যামডা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জানি যে কম্পাঙ্কটা বের করতে হবে। কম্পাঙ্ক এফ সমান সমান আমরা লিখতে পারি, অথবা নিচে চলে যাবে, বিটা কোথায় চলে যাবে? উপরে। ল্যামডাটা কোথায় চলে আসবে? নিচে। ল্যামডাটা কোথায় চলে আসবে? নিচে। তাহলে আমরা মানটা বসাই দিই। মান বসালে কি পাই? বি সমান সমান কত দেওয়া আছে? 330 এবং ল্যামডা সমান সমান দেওয়া আছে 3.30। তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে আসে কত? 330 তাহলে তাহলে টোটাল আসে কত? 100। টোটাল আসে কত? 100 হার্টজ। 100 কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে কি? হার্টজ। কম্পাঙ্ক হচ্ছে কি? হার্টজ। তাহলে আমরা কি কম্পাঙ্ক পেয়েছি। তাহলে আবার আমরা জানি আবার কি আবার সূত্র আমরা পর্যায়কাল সমান সমান আমরা কি জানি? 1 বাই কম্পাঙ্ক, 1 বাই ল্যামডা, সরি 1 বাই এফ। আমরা কি জানি? 1 বাই এফ। তাহলে 1 বাই এফ সমান সমান আমরা কি? 1 বাই 100। তাহলে অ্যানসার আসে আমাদের কত? 0.01। 0.01। তাহলে একক হচ্ছে কি? সেকেন্ড। তাহলে অবশ্যই বুঝতে পারছো। আমি আবারও বিস্তারিত একটু বলে দেই। আমাদের আগে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে যে একটি তরঙ্গ বেগ 330 মিটার পার ইন দা সোয়ান এবং তরঙ্গ দৈর্ঘ্য 3.30 মিটার হলে পর্যায়কাল নির্ণয় করো। কি করতে হবে আমাদের? এই টি সমান সমান পর্যায়কালটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে তরঙ্গ বেগ দেওয়া আছে 330 এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 3.30 মিটার। এখানে যদি সেন্টিমিটার থাকে, তাহলে অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে, মিটারে নিতে হবে। এখানে মিটারে আছে বিধায় তাহলে আমরা আর কি করলাম না, কাটাকাটি করে সেন্টিমিটারে আনলাম না। মিটারে যেহেতু আছে, আর তাহলে আমাদের আর কাজটা করতে হলো না। তাহলে আমরা জানি যেহেতু কোনো তরঙ্গের বেগ যদি না থাকে, তাহলে বেগ বের করার সূত্রটা হচ্ছে কি? b f ল্যামডা। b কি? f ল্যামডা। কিন্তু এখানে b দেওয়া আছে, বেগ দেওয়া আছে, কিন্তু কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দেওয়া নেই। তাহলে ফ্রিকোয়েন্সিটা আমাদের বের করতে হবে, কম্পাঙ্ক। তাহলে আমরা ফটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে ফটাকে এই পাশে নিয়ে আসলে তাহলে কি? b বাই ল্যামডা। তাহলে এটা ভাগ করে দিলে তাহলে 100 গিগাহার্টজে আমাদের কি
ওই তরঙ্গ বেগটা কি 100 গিগা হার্টজ এর দিকে যাচ্ছে, তাহলে 100 হার্টজ এর দিকে যাচ্ছে। তাহলে আবার জানি আমরা পর্যায়কাল সমান সমান 1/f 1 বাই কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কটা আমরা লিখে ফেললাম, কম্পাঙ্ক পাইছিলাম 100 হার্টজ, তাহলে 1/100 সমান সমান 0.01 সেকেন্ড। অ্যান্সার এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। ঠিক আছে, আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবা এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।